ম্যাক্সিমাম ছাত্রছাত্রী এখানে অসুবিধার জন্য টিসি নিয়ে নিচ্ছে। এখন আপাতত আমার টোটাল গত বছরে 37 ছিল টোটাল ছাত্র সংখ্যা। হ্যাঁ, কিন্তু এবছর আমি তাদেরকে অনেক পরিমাণে রিকোয়েস্ট করছিলাম যে আপনারা ছাত্রছাত্রীদেরকে রাখুন, আমি এইচটি হয়ে নতুন এসছি, আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করব। এবারে তিনারা জানুয়ারির একদম মানে প্রথমে বা হচ্ছে ডিসেম্বরের প্রথম থেকেই বলছেন না এই স্কুলে পড়াবো না। আমি বলি কেন পড়াবেন না? না, যে আপনি আসছেন আর দুজন স্যার ম্যাডাম ঠিকঠাক মতো এখানে স্কুলে আসে না, স্কুলে গণ্ডগোল হয়েছে, কেস হয়েছে, দুজন স্যার ম্যাডাম রিটার্নে হচ্ছে তাদের কন্টিনিউ বেতন পেয়ে যাচ্ছে, 4-5 মাস তারা স্কুলে আসে না। আর এসআই আমাকে হেনস্থা করছে, কারণ ওই দুজন স্যার ম্যাডামের কাছ থেকে তিনি বোধহয় কিছু ফায়দা পাচ্ছে। কারণ হয় তিনি 4 মাস একজন শিক্ষিকা একজন মানে সহশিক্ষককে কেন সুযোগ দিবেন আপনি বলুন? হ্যাঁ, এমনকি আমি যে হেড টিচার, তিনি তো আমাদেরকে একটা মানে সহশিক্ষক যিনি এবং সহশিক্ষিকা হেড টিচারকে তাকে একটা চিঠি দিতে হবে যে আমরা এই অসুবিধায় স্কুলে আসতে পারিনি। কতজন নিয়ে নিল, টিসি নিল? না স্যার, একটা কথা বলছি, তাহলে আমি একা যখন আমি অফিসে যাচ্ছি, আমি বাচ্চাটা কার হাতের উপরে ছেড়ে দিয়ে যাবো? তাও আমি রিকোয়েস্ট করছি যে আমাদের রাঁধুনি আছে, আমি মাত্র একদিনই রিটার্ন দিতে যাব বললুক, আমাদের তমলুক উত্তর চক্র, একদিন রিটার্ন দিতে যাব। আর তো আমার ওই অফিসে যাওয়ার দরকার নেই, তাহলে 1 ঘন্টা লাগবে, আমি বাইক নিজে সেলফ ড্রাইভিং করি, তাহলে আমি এখানে বাচ্চাদের রাঁধুনিদেরকে বসিয়ে আমি রিটার্নটা দিতে পারবো, বা স্কুল ছুটির পরেও রিটার্ন দেওয়া যায়। কিন্তু এলাকার লোক ভেবেছে যে স্যার ম্যাডাম আসেন না আর ম্যাডাম একা হয়ে গেছে, তো আমরা বাচ্চা এখান থেকে তুলে নেব। কিন্তু আমি যে এখানে 7 তারিখ থেকে মানে 7ই আগস্ট থেকে আমি জয়েন করেছি, আমি মানে আগে মেডিকেল লাইনে ছিলাম, আমি বাচ্চাদের নিজে প্রত্যেকে 3 বার করে এই ট্যাপের জলে হাত ধুয়ে তাদেরকে মিড ডে মিল পরিবেশন করেছি, এবং আমার অ্যাকাউন্ট খুলে আমি যথেষ্ট আমি এখানে সমস্ত কাজ রেডি করে ফেলেছি। এবং স্কুলকে ডিসেম্বরে ছাত্রছাত্রীরা মানে আসেনি, কম আসে ডিসেম্বরের শেষে, টোটাল 3 তলা থেকে 4 তলা পর্যন্ত আমি একদম ব্লিচিং দিয়ে 4 জন হাজরা দিয়ে 15,000 টাকা খরচ করে 11টায় এসছি এবং 5টার সময় ঘর গেছি। একদম মানে আমি যেহেতু মানে আমি মেডিকেল লাইনে মানে আগে জিএনএম পাস ছিলাম, আমি এখানে দেখেছি অনেক জীবাণু, অনেক পরিমাণে ঘরের কোনায় কোনায় ইঁদুর আরশোলা ভর্তি ছিল। একদম আমি সেই পিকচারগুলো রেখেছি। আচ্ছা, মানে আমার মোবাইলে আমি যেভাবে ক্লিন করেছি স্কুলটাকে, হ্যাঁ আমি একদম পুরো মোবাইলে সব ছবি রেখেছি। এখন পুরো পরিষ্কার। হ্যাঁ, এখন আপনারা যদি স্কুলটা পুরো বিল্ডিংটা ছবি নেন, তাহলে বলতে পারবেন যে ম্যাডাম ডিসেম্বরে কিভাবে স্কুলটাকে ক্লিন করেছে। হ্যাঁ, এবারে আমি শুনুন স্যার, আপনি স্যার বলছি, মানে আমি ঘটনাটা আমি এই যে স্কুলটা পরিষ্কার করেছি কিসের জন্য, যাতে ছাত্রছাত্রীরা সেফ থাকে এবং ছাত্রছাত্রীরা, এবং কেউ যদি এভাবে ভুল বুঝে, এলাকার লোক তো দেখছে যে ম্যাডাম এসে ডিসেম্বরে পুরো বিল্ডিং পরিষ্কার করছে, স্কুলের মাদু চেয়ার বেঞ্চি সব ব্লিচিং দিয়ে ঘষে এখানে সামনের জলে পরিষ্কার করতেছি, তাহলে এলাকার লোক যদি ভুল বুঝে যে ম্যাডাম মনে হয় শিক্ষাদান করতে পারবে না। কিন্তু আমি যে 24-25 বছর স্কুল করছি, সেই স্কুলগুলোতে আমার বাবা মা পড়াশোনা জানেনি, কিন্তু তাদের ছেলে মেয়েকে আমি ফার্স্ট করেছি। আপনি যদি খোঁজ নেন, মল্লিক চক হাই স্কুল এবং গার্লস ঠেকুয়া গার্লস বালিকা বিদ্যালয় এবং কামাখ্যা বিদ্যালয়, সব স্টুডেন্ট আমার স্কুল থেকে, আমি প্রাইমারি মহিষগড় প্রাইমারি থেকে। এখন কতজন টিসি নিয়েছে? এখন আপাতত 20 জন চট করে টিসি নিল। কার যুক্তিতে কিভাবে এখানে প্রলোভিত করা হচ্ছে সেটা বিষয়ে আমি চিন্তিত। এখন মানে 12, 13, 14, 15 জন হবে। আমি মানে টোটাল কাউন্টিং করিনি, কিন্তু 33 জন টিসি নিয়েছে। আমরা যেটা খবর পেয়েছি 33 জন। না, 33 জন নেয়নি স্যার। আমি একটা কথা বলি, এটা আপনি খবর পেলে হবে না, আমার তো খাতা কলমের ব্যাপার আছে। কিন্তু কেন টিসি নিল
কে তাদেরকে টিসি নিতে বললো? আমি কি খারাপ পরিষেবাটা দিচ্ছি একজনও এসে বললো না যে ম্যাডাম আপনি খারাপ পরিষেবা দিচ্ছেন, আপনি হচ্ছে কি আমি একাই করছি 4 মাস স্কুল। আপনার নাম? আমার নাম বর্ণালী মহেশ কাড়া, এইচটি অফ তাম্রলিপ্ত হরিজন প্রাইমারি স্কুল। আমি একা 4 মাস স্কুল করছি।